ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ, নাম, বাড়ি হলো মিশরে, নাম কি আরবি, অর্থাৎ উনি ছিলেন বিখ্যাত ডাকাত। কি ছিল? ডাকাত ছিল। তিনি ডাকাতি করত। কি করত? ডাকাতি করত। আরবি বাড়ি, ডাকাতি করত। ওনার এলাকা দিয়ে একজন লোক স্বর্ণ কিনে হাতে নিয়ে একটা তলিতে নিয়ে যাচ্ছে, বাবারে আসছি হুজাইলের এলাকায় রে, স্বর্ণ তো নিয়ে যাবে। আমরা আছে না এমন এক এলাকায় গেলে এখানে ডাকাতি হয়, তো ভয় পেলে একটু আঁকা বাঁকা করে যাই, এক রাস্তায় আসি আরেক রাস্তায়, যেন ভাই সাহেবের সাথে না দেখা হয়। এই জন্য একটু ঘোরাঘুরি করি। তো ও ভাবতেছি যার এলাকায় যাইতেছি আমার স্বর্ণটা রাখবে, আমার মারবে, যা রাতটা জঙ্গলে বসে কাটাইতে। বেটা জঙ্গলে ঢুকছে দেখে আবা পরিধান, পাগড়ি মাথায়, নামাজের বিছানা বিছাইয়া জঙ্গলে বসে এক বেটা নামাজ পড়তেছে। কে পড়তেছে? বাবার যে এলাকা ডাকে দে বাড়ি, এলাকায় একজন অলির বাড়িও আছে। কন্যা সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়তেছে ওনার কাছে গিয়া বসে গেছে, মনে মনে বলে ওনার কাছে বসি রাত আমি কাটায় দিব। এরপর আমি বিদেশি মানুষ, আমার আসতে তাবাই নিতে বেড়ে ধরে রেখে যাও, রেখে দেখি গিয়া বলে আল্লাহর বান্দা, আমার কাছে একটি মূল্যবান জিনিস আছে, সেটা আপনার কাছে আমি রাখতে চাই। উনি ইশারা দিয়ে বললেন রেখে দাও, নামাজের বিছানার নিচে রেখে দাও। এমনি প্রতীক নামাজের বিছানার নিচে স্বর্ণের তলি রেখে দিছি। আর জোরে। রাত যখন শেষ ভাগে চলে এসেছে, বাবাজি দেখি সে দলে দলে ডাকাত আসিয়া ওই যে নামাজ দাঁড়িয়ে বা পরিধান পাগড়ি মাথায় তার কাছে ডাকাতির মাল জমা করতেছে। তার কাছে কি? হ্যাঁ, মনে মনে আমি বাঘের দ্বারা ছাগল পাখি দিছি। বাঘের দ্বারা কি দিছি? ছাগল পাখি। নিজে নিজে ধরা দিছি, যাইতাম না ভালো আসলো, যেতাম কি ভালো আসলো। এটা দিয়ে ডাকাতের নেতা দেখি আবার নামাজ পড়ে। রানীর বাবাজি সকাল যখন হয়ে গেল রে, মনে মনে বলে জান বাঁচে যায়। 2-3 কদম সামনে গিয়া বলে তাকে তো বললাম না স্বর্ণটা দিবনি, একটু বলে দেখি। কাছে আসিয়া বলে আপনার কাছে কিছু জিনিস রেখেছিলাম। উনি ইশারা দিয়ে বলে যেখানে রেখেছো সেখানে আছে, তুমি নিয়ে যাও। আমি তো ধরি নাই, যেখানে রাখছো সেখানে আছে, নিয়ে যাও। উনি নিয়ে বাবার স্বর্ণ নিয়ে চলে গেল। আর প্রাণের বাবাজি সারা রাত ডাকাতি করিয়া তার কাছে যারা মাল জমা করছে তারা বলে উস্তাদ এত কষ্ট করে করে ডাকাতি করে আপনাকে আনিয়া মাল দিই, আপনি বড় বাট রাখেন, আমাদেরকে ছোট দেন, আর নিজে নিজে আসিয়া স্বর্ণ নিয়ে ধরা খাইছে, তারে আপনি বিদায় দিছেন কারণ কি? তখন বাবাজি ডাকাতের লিটার ডেকে বলে শুন, আমি যখন ডাকাতি করি তখন আমার কাপড় চোপড় খুলে আমি ডাকাতি করি, কিন্তু এখন আমি নামাজির মধ্যে মাথায় পাগড়ি ছিল, আবার ছিল পাঞ্জাবি ছিল। ওই লোক যখন দাড়ি টুপি পাঞ্জাবি দেখেছে বিশ্বাস করেছে, আল্লাহওয়ালা বিশ্বাস করে আমার কাছে আমানত রেখেছে। যদি দাড়ি টুপি না হতো আমার কাছে আমানত রাখতো না রে। আমি যখন ডাকাতি করি এইগুলা খুলিয়া করি, এখন তো ওই টুপি দাড়ি দেখে বিশ্বাস করেছে, এখন তার মাল যদি আমি রেখে দিই কিয়ামত পর্যন্ত সে বিশ্বাস করবে না, দাড়ি টুপি দেখলেই বলবে ডাকাত, যেন নবীর সুন্নতের অসম্মান না হয়, এই জন্য মাল ফেরত দিছি। ধরে কম আমি যদি ফেরত না দেই মানুষ দেখলেই কইব দাড়ি টুপি হলো সুর, করবো না কথা কথা। যদি আমরা দেশে মানুষ অনেক লোকে আছে বেশ ধরছে কথা কথা, কথাবার্তা নবী রাসূলের মতন কাজ করে ফেরাউনের মতো, ঠিক না? এরা ইসলাম দাবি করে কিন্তু প্রতিষ্ঠিত করতে চায় ফেরাউনের ইসলাম, কথা কথা। এটা ইসলাম শান্তি আনতে পারে, মদিনার ইসলামই শান্তি প্রতিষ্ঠিত করতে পারে, কথা কথা।
কোনো বাবার মন্ত্রতন্ত্র দিয়ে লাভ হয়? নবীর দেখানো রাস্তায় হাঁটতে হয়। নবীর দেখানো রাস্তায় কি হাঁটতে হয়। বেশি বাড়লেন না, বেশি বাড়লে কিন্তু সমস্যা আছে, ঠিক না? বেশি বাইরে গেলে সমস্যা। এই জন্য আমরা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা বেশি বাড়াবাড়ি করি না, সারাসারিও করি, আমরা মধ্যম আফসার, আমরা দামি, কতক্ষণ ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, অবুঝত বুজুর্গরা ভালো করে শুনে না। যখন সে বলল নবীর সুন্নতের সম্মানার্থে দিয়ে দিছি, আল্লাহ বলেন জিবরিল ফেরেশতারা তার হেদায়েতের কাতারা নিয়ে তার নামটা আমার দরজায় যারা বড় বড় ওলি হয়েছে তাদের সাথে তার নামটা উঠায়া দেও। সে বাবাজি বন্টন করিয়া বাড়ি যাইতেছে, শুনে বাবা ফজরের পরে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করতেছে, তার ঘরের মধ্যে বসে তেলাওয়াত শুনিয়া তার অন্তর নরম হয়ে গেছে। দরজা গিয়া ডাক মারছে, কারি সাহেব রেখে বলে কে? সে তার পরিচয় দিয়েছি, বিখ্যাত ডাকাত। ভয় পেয়ে গেছে, গো বাবা দরজা ভাঙ্গিও না, আমি দরজা তোমার খুলে দিতেছি, কিন্তু ডাকাত দেরি করলে কিন্তু দরজা ভেঙ্গে ফেলবে বা দরজা ভেঙ্গে ঢুকে যায়। কারি সাহেব বলে দরজা ভাঙ্গিও না, আমি তোমাকে দরজা খুলে দিতেছি। দরজা খুলছে, দেখি তার লাল চোখ, সারা রাত ঘুমায় নাই, চক্ষু লাল হয়ে আছে। বলতেছে কারি সাহেব তুমি আরো কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও। মিশরের মানুষ ডাকাত হইল কোরআন তেলাওয়াত করতে জানে, আরবি কি ভালো। কারি সাহেব কমন আমি বুলুল করছি, গর্দান দিয়ে উড়াই দিব। বাবাজি খেয়াল করনি, কারি সাহেব আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি আর তরবারি ভাবে ধরে রাখছে। বাবাজি যখন ভয়ের মধ্যে তেলাওয়াত করে আরো মধু হয়, কথা কনা। বাবাজি যখন বিপদে পড়ে মানুষ দুনিয়ার কত কিছু ভুলে যায়, আল্লাহর নাম ভুলে না। এই সময় আল্লাহর নাম আরো স্মরণ হয়, কোরআন তেলাওয়াত স্মরণ হয়। ঠিক কিনা বলেন? চুরি করতে আল্লাহ দে বাঁচাইছে, আল্লাহ দে বাঁচাইছে, কি কয় আল্লাহ দে বাঁচাইছে। এবারে এই সময় ভয় পায়, কারণ এখন তো আমরা এখন আল্লাহর ভয় করে না, জিন বুত্রে মানুষ ডরায়, কথা না ডরায় না। আপনি এখন যদি একটার পরে রাস্তা দিয়ে যান, বট গাছের আঘাত থেকে সেরা গেলি কই যাস, এবারে কই যাইব, এটা দৌড় দিয়ে দিব, কইতে যাইব না, কার ঘর ভাঙবো না ঘর ভাঙবো না টিলা ভাঙবো, এটার কোনো স্টেশন। কিন্তু আল্লাহ দিয়ে নিষেধ করছে, এইটার ভয় নাই, ভয় আছে জিন ভূতের, কথা কোন ঠিক কিনা ধরে বলে। আমার বানের বাবাজি কারি সাহেব তাকে দেখে হুযাইল ইবনে আয়াজের চোখ থেকে চোখের পানি পড়তেছে, চোখ থেকে গড়িয়া গড়িয়া পানি পড়তেছে। বলে কারি সাহেব জীবনে অনেক ডাকাতি করেছি, গুনার কাজ করেছি, আমাকে তওবা করায় দাও, আমি আর জীবনে গুনার কাজ করব না, ডাকাতি করব না। সাথে সাথে তওবা করায় দিছে। তবে বাবাজি সে যখন ডাকাতি করত, কার বাড়ি করেছে, কত মাল নিয়েছে, কাগজে কলমে লিখে রাখতো, কার বাড়ি ডাকাতি করেছে, করেছে, কত তারিখ করেছে, লিখে রাখতো বাবাজি। তখন বাড়ি যাইয়া বলেন, হ্যাঁ বিবি তওবা করে ফেলেছি, আর জীবনে হারাম ইনকাম করব না, চুরি করব না, যার মাল এনেছি তার মাল আমি ফেরত দিয়ে দিব। তখন বাবা তার যত সম্পদ ছিল বিক্রি করে করে মাল ফেরত দেওয়া শুরু করছে। এক ইহুদির বাড়ি তো একদিন সে ডাকাতি করেছে, ইহুদির বাড়িতে গিয়েছে, ইহুদি ভাই বাড়ি আসোনি, দরজা খুলে ভয় পড়ে ইহুদি কাঁপতেছে, কাঁপিও না ভাই, আমি ডাকাতি ছেড়ে দিয়েছি, অমুক দিন তোমার বাড়ি ডাকাতি করেছি, মাল ফেরত দিতে এসেছি। ইহুদি মনে মনে ডাকাতি বুঝি মাল ফেরত দিতে আসে, মনে হয় আর কোনো দান্দা করতেছে, আর কোনো কি স্বাভাবিকভাবে সুর ডাকাত যদি একো ভাই মানুষ করে কোন ফান্দ ফালায় মারবো, আমার কি লাগবে, কথা খানা ও বাবা হামনা ফেরত দিয়ে তুই ওর এখান থেকে যেন নিঃসত্য নিঃসত্য, এর মধ্যে আমি জান বাঁচাই, কথা শোনা ঠিক কিনা। তখন হুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি
ডেকে বলে, না না, আমি তওবা করেছি, তোমার মাল আমি ফেরত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। জানিয়ারা করিব রে বাগাসুরা উজ্জ্বলপুর সুন্নি যুব সংঘ এলাকার বাবাজি মা বোনেরা, 3 পয়সা যদি কারো কাছে কারো পায় না থাকে, 3 পয়সা কিয়ামতের দিন আমল নামাজ থেকে 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে, 700 রাকাত নামাজ কেটে নেওয়া হবে। সেদিন টাকা দিয়ে বাবাজি বদলা নেওয়া হবে না, আমল দেওয়া হবে। 3 পয়সা যদি কারো কাছে কারো পাওনা থাকে, 700 রাকাত নামাজ আমল নামাজ থেকে নেওয়া হবে। কয়শো রাকাত পড়ছো? এমনি বেড়া 8 টাকা পড়তো কথা এখন না। এটা কাটতে কাটতে ইসলামের হাফ প্যান্ট বানাইছে। ইসলাম রে কি ওদের বেড়া আগে আগে তো মানুষ ওই লুঙ্গি পরতো, তো বেটা বুড়া কালো শো করছে ফুল প্যান্ট কিনতো, কিনে নিচে নিয়ে বড় করে 2 ইঞ্চি লম্বা খাইটাতে। বউক আমি চোখে কম দেখি, তোমার ছেলের বড়। ছেলের বড় কইছে, ছেলের বউকে দেখেন না নাতি প্রতিদের যন্ত্রণা, আমি পারবো না আব্বা পরে দিব। বেচারা এক মেয়েরে কয় মা কেটে দিবে, মা কয় আমার তো পড়ালেখা, বাবা পড়তে একটু সময় লাগতেছে। বুড়া চাচা রাগ করে রেখে দিচ্ছে। একটু বড় বউ কয় আমার বুড়া মরে যাবো কোন সময়, কথা তো কাটছে 2 ইঞ্চি। তে পরে ছেলের বউ কয় যদি না কাটি আমার শ্বশুর মারা যায়, সারা জীবন আমার কুড়া দিব। এটা কাটছে 2 ইঞ্চি, হয়েছে কয় ইঞ্চি? মেয়ে কয় আমার বাপ ফ্যান কিনবা, আমার তুই সুন্দর বাট লুঙ্গির থেকে ফ্যান লাগাইছে, কাটছে 2 ইঞ্চি। কইছে কয় ইঞ্চি? বেটা সকালবেলা ওইটা ফ্যান কিনতো, দেখি এটা ফুল ফ্যান আপ প্যান হয়ে গেছে। কি হয়েছে গা? আপ প্যান হয়েছে। তা আমরারও 1 মোল্লা টুপি লাগতো না, আর 1 মোল্লা দাঁড়িয়ে 1 ইঞ্চি চলে, আর একটা পাঞ্জাবি লাগে না, আর একটা নামাজ 8 টাকা কদিন পূর্ব নাই রাখা। কথা খানা ওই ইসলামের এইভাবে কাটতে কাটতে খাটো বানায়। কথা খানা আমি হুজুর হয়ে যদি কি লাগে না বলবো, কে লাগবে? কথা খানা লাগবে বলবে কে? যে হুজুরে লাগে না, নিশ্চিত ইহুদি নাসারার দালা। কতক্ষণ টিকে না আমার বানের বাবাজি। তখন ইহুদি বলে দাঁড়াও দাঁড়াও রে, সে একটা ব্যাগ এনে তার কাছে দিয়েছে, তুমি সেটার মধ্যে ধরো। হুজাইল ইবনে আয়াজের হাতে দিচ্ছে, উনি ধরছে, সে ব্যাগটা খুলে কহা তোমার ধর্ম সত্য, তোমার তওবা কবুল হয়ে গেছে। এই দেখো আমি আমার কিতাব পড়তে পেয়েছি যে যে ধর্ম সত্য হবে, ওই ধর্মের লোক যদি তওবা করে, সে যদি মাটির মধ্যে ধরে মাটি শূন্য হয়ে যাবে। এই দেখো আমি মাটি নিয়ে ব্যাগের ভিতর তোমার হাতে দিয়েছিলাম, দেখো রে আল্লাহর বান্দা শূন্য হয়ে গেছে। আমি দেরি নাই, তোমার ধর্ম সত্য, আমার কালেমা পরে মুসলমান বানায়া দাও। প্রাণের বাবারি মুসলিম হয়ে গেছি। আর হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি দিতে দিতে বাবা একদম নিঃস্ব হয়ে গেছে। ওনার 2জন কন্যা সন্তান ছিল। বিবি আসিয়া কয় স্বামী সব দিয়ে দিছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার মেয়েটা কেমনে আমি বিবাহ দিব? তখন হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলে বিবিরি আমি যতদিন বেঁচে আছি আমার মেয়ের গার্জেন আমি আছি, আমি যেদিন মরে যাব সেদিন থেকে গার্জেন আমার আল্লাহ হয়ে যাবে, সেদিন থেকে আমার আল্লাহ হয়ে যাবে। ও বিবি আমার মেয়েটা আমি যখন মরে যাব রে, আমি যেদিন মরে যাব আমার মরণের পরে আমার মেয়ে যখন বীর উপযুক্ত হয়ে যাবে, জাবালে আবু কুবাইস পাহাড়ে আমার মেয়েকে নিয়ে তুমি যাইয়া আল্লাহর কাছে কান্না করবা, আল্লাহর কাছে মোনাজাত করবা। জানিয়ে রাখিন পৃথিবীর প্রথম পাহাড় হলো জাবালে আবু কুবাইস পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড় জাবালে আবু কুবাইস পাহাড়। কাবা ঘরের পাশে বর্তমান বাদশাদের বাড়ি বানাইছে, এটি পৃথিবীর প্রথম পাহাড়। পাহাড় কাটিয়া বাদশা বাড়ি বানাইছে বাবাজি। তখন বাবাজি ওনার স্ত্রী 2 মেয়ে নিয়ে ওই পাহাড়ে উঠিয়া আল্লাহর দরবারে কান্না করতেছি, মোনাজাত করতেছে। তৎকালীন বাদশা আসিয়া ঢুকছে, মা কাঁদো কেন গো? বলে আমার স্বামী মরে গেলে মরার আগে বলেছি কোনো কিছু রাখে নাই, সব দিয়ে
একদম নিঃস্বয় অসহায় হয়েছে। আমার স্বামী ইন্তেকালের আগে বলেছি, বিবিরি আমার মেয়ে যখন বিয়ের উপযুক্ত হবে তুমি ওই পাহাড়ে যাই আল্লাহর কাছে কান্না করবা, মেয়ে বিবাহ দিব, কোনো পয়সা নাই। বাদশা ডেকে বলে চিন্তা করিও না, আমার 2টা ছেলে আছে বিয়ের উপযুক্ত, তোমার 2টা মেয়েকে আমার 2টা ছেলের বউ বানাবো। আর জোরে কন্যা আল্লাহ গার্জেন হইয়া বাদশার ছেলের বউ বানাইছে। সুবহানাল্লাহ। আপনি না বানাইলেন লন্ডনী ভাই সাহেবের বউ নাকি খা বেড়াই কেন কবিয়া করছি, ঠিক আছে ঠিক কিনা? হইতে পারে কিনা? সবাই একরকম নাকি? একরকম না, ধোঁকাবাজিও তো হতে পারে। বউ বুড়া বেড়া আছে খালি মেরে বিয়া করে না, কথা খারাপ আছে না? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে এক ব্যক্তি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছিল। 1 মাস পরে তার দাড়ি যখন সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফার কাছে বিচার দিয়েছে, অমুক বুড়া লোক আমার জোয়ান মেয়ে ধোঁকাবাজি করে সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছে, আমি বিচার চাই। আমিরুল মুমিনিন তার ডাকিয়া বললেন, তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছ? হ্যাঁ আমিরুল মুমিনিন বিবাহ করেছি। তুমি জানো না এটা ধোঁকাবাজি? রাসূল বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না, ধোঁকাবাজ আমার উম্মত না। তুমি ধোঁকাবাজি করেছো, সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো। ধোঁকাবাজ নবীর উম্মত না, যে উম্মত না দুনিয়ার টাকার তার অধিকার নাই। এখন তোমার গর্দান আমি উড়াই দিব। সে জোর হাত ধরে 2 হাত জোর করে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না, ধোঁকাবাজদের নবীর উম্মত না যদি জানতাম এমন ধোঁকাবাজি আমি করতাম না। তারপর তার পিঠে 80টা বেত দেওয়া হয়েছিল। আমরা বেটা কালি মারতে মারতে তুতে উতে মেরে দেয়, কথা আছে কি না? কেরে খুশি বা আল্লাহ সাদা দাড়িওয়ালা দোয়া করলে আমার শরম লাগে, আমি মাফ করে দিই। আর বেটা লুগায় বয়স, বয়স কি তাহলে লুগায়। আরে সাদা দাড়ি দাম কম না বেশি? আমার জানা মতি আমার পাশের গ্রামের একটু বেটার বয়স 50, আর তার ছোট ভাই বয়স হলো 40। ছোট ভাই দাঁড়িয়ে রাখছে আর বেটা এখনো 56 মারে, মানে কামায় কি। তে গেছে একটা বিয়ের অনুষ্ঠানে, মানুষ দেখুই তার বাইরে চেয়ার দিছে, হেরে দাঁড় করে রাখছে। কি রাখছে? দাঁড় করে রাখছে। তো শুরু ভাই বোন ভাই বোন আরেকবার ধাপ মারছে, ধর না তুমি বো, এবারে কি বলতো? হ্যাঁ আমার খোঁজ, আমি তওবা করছি আজকে তুই দাঁড়িয়ে রাখ। আমি তুমি তো মহব্বতে রাখছো না, চেয়ার পাও না, কথা কনা ওজন মহব্বতী আমার ভুল হইছে, কথা কন। তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইজ্জত বাড়ে। দাঁড়িয়ে হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরের লক্ষণ, কথা কনা। সাদা দাড়িওয়ালা যখন দোয়া করি আমার আল্লাহ বলে আমার শরম লাগে। এই কথা শুনিয়া এক ব্যক্তি মরার আগে ওসিয়ত করেছিল, আমি মরার আগে যদি দাড়ি সাদা হয় না, বাবা আমার দাড়ি আটা দিয়া ময়দা দিয়া সাদা করে দিও। অনেক ভাই আছে খুব, ওইটা কি কয়, বাবা তোমার আশরাফ আলী থানভী সাহেবের কিতাব ওই ঘটনা আনছে, বানাই কইতেছি না, থানভী সাহেবের কিতাব এই কথা আনছে, অন্য কিতাব আছে। বেটা ঠিকই মরার পরে কাঁচা দাড়ি, বাবা ওসিয়ত করছে আটা ময়দাতে লাগাই দিব, ঠিকই ওসিয়ত অনুযায়ী ছেলে আটা আর ময়দা দিয়ে দাড়ি সাদা করে কবরে নামাই দিছে। ফিরিস্তা আসছে, এলহাম হয় যদি দুনিয়া একজন ওলি তাকে কবরে এলহাম হয়, বলতে পারে একজন ওলির সাথে এলহাম হয়েছে। তো বলছে কবরে মুনকার নাকি আসছিল, আমারে বলছে রবকে। তখন সে উত্তরে কইছে আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা শরম লাগে। এই ফিরিস্তা তোর আর কি শরম করে না? হ্যাঁ তোর আর কি শরম করে না? ঠিক ওই মুহূর্তে কবরে এলহাম হয়ে গেল, ফিরিস্তা আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, আমার কথার উপর এত বড় বিশ্বাস করেছে, ওই বিশ্বাস করার কারণে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিছি। আল্লাহ নবী
সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামায় দেওয়া হয়েছে, মুনকার নাকি ফেরেশতা এসেছে, প্রশ্ন করেছে রবকে। উনি বলে মুনকার নাকি কোথা থেকে তোমরা এসেছো, কত দূর থেকে? মুনকার নাকি বলে 500 মাইল দূর থেকে তোমার কবরে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবী বলেন মুনকার নাকি তোমরা 500 মাইল দূর থেকে আমার কবরে আসি আল্লাহকে বলো নাই? আমি আবু মুসা কয়েক হাত উপর থেকে মাটির নিচে এসেছি, এত তাড়াতাড়ি আমার আল্লাহকে কেমনে ভুলে যাব রে? জোরে কর না সুবহানাল্লাহ। আমরা তো চা খাওয়াইলে আল্লাহরে ভুল লাগে কথা বলে কি না? এক চা খাওয়াইলে 5 মিছা কথা কয়, 100 টাকা দিলে 50টা মিছা কথা কয়, 1000 দিলে জীবন দিব কথা কয় না। আরে ভাই স্যার তোমারও দিতাম না, খারে দিতাম। পরে বাগে আর কয় মানুষ মাটি কামড়ে বুট পায় না, আর তাই লন্ডন থেকে বলে বুট পাই কথা কয় না। খাইয়া টুল করে লেছে। একবারে হুজুর আহার দিনে 80 কাপ চা খাইছে। তা আমি কই বেটা হয়তো কাপ খাইলে মাগনা পাই, মাগনা পাই। তো পরের দিন আর খাইতাম না। খেনেও কজুর মুতে ধরে খেল। বউ তোমার কি কলেরা ধরছে? কজুর আমার বউ যাইব আর মাগনা খাবো না। হুজুর আছে না, হুজুর যদি জোরে আটে মানুষে কয় দাওয়াত লাগছে, আর যদি আস্তে আটে কয় মোল্লা খায় তো পেট উল্লাই লিছে আর তো পারে কথা। এবারে আর তো কেমন আটলো বেসবা, আস্তে আটলো বেসবা। একবারে কজুর দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে। আমার কজুর কি হয়েছে? আমরা ইমাম সব মুখতে পানি লিছে আমারে কয়। আমি কই যে কইতেছে ডাইস দিকে বুঝে গেছে পায়খানা করে পানি লাগে না। এমন লোক সারা বদনাম করতে পারে পারে? আমার প্রাণীর দুস্থ বুজুর্গানি মোট কথা হলো আমাদের ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম, কবুলের ধর্ম। যদি তওবা করো আল্লাহর কাছে যা বলবা তা আমার আল্লাহ দান করবি, তা আমার আল্লাহ দিয়ে দিবি। এটি আমার মূল মাকসাদ ছিল প্রথম। যা চাবেন তা পাবেন। বাবাজি যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা, যেদিন আমি এসেছিলাম কেঁদেছিলাম একা। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। বাবাজি এমন জীবন করো, তওবা করে সংশোধন করো, হারানো মাল ফিরে আসবে। আল্লাহর ওলি হাসান বসরির কাছে আসিয়া বলে হুজুর আমার বিবি কথা শুনে না। উনি বলেন তুমি তওবা করো। আরেক ব্যক্তি বলে হুজুর আমার ছেলে কথা শুনে না। উনি বলেন তওবা করো। হাসান বসরির কাছে আরেক ব্যক্তি বলে হুজুর আমার আয় উন্নতিতে বরকত হয় না। উনি বলেন তুমি তওবা করো। যারা এসেছে সকলকে একই রকম সবক দিয়েছি। ছাত্ররা বলে উস্তাদ জি সকলকে একই সবক দিলেন। উনি বলেন বাবাজিরা রে ওই সবকের ভিতরে সব লোকে আছে। তওবা এমন একটি ইবাদত যার মধ্যে সব সমস্যার সমাধান আছে। সব সমস্যার কি? আমরা তো তওবা করে বেটা 2 গালে 2 সর দেয়। তওবা তওবা কথা না, এটা তওবা, এটার নাম ফাতরা কথা না। এটা করে আরো গুনাহ হয়। এটা করে কি? এটা কি গালতা ফাইয়া তওবা নাকি কথা না? মানে তওবা করছে আবার যে আকামি করে এরকম হবে নাকি? চূড়ান্ত ভাবে নিতে হবে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বাবাজি খেয়াল করেন ভালো করিয়া করলে জাননি হারানো ইজ্জত ফিরে আসবে, হারানো সন্তান ফিরে আসবে, হারানো মাল ফিরে আসবে।